আজকে তো বাংলাদেশে লকডাউন ছিল, লকডাউন। আরে ভাই সব পিটায় লকডাউন কে পিট ডাউন হয়ে গেছে, আর পাছা পিঠে সোজা করে ফেলে দিচ্ছে। কথা কর না কে? সেই মা একজন 500 টাকার জন্য আসছে, কয় আমার কোনো দোষ নাই, আমি 500 টাকা পাইছি এই জন্য আসছি। কয় মার মার, সেই মারামারি ভাই, সে পিটান পাবলিক কোন পিটুনি দিয়ে সব দিয়ে দিছে। বোঝেন না যে নিষিদ্ধ? ছাত্রলীগ এরা মিছিল বের করছিল আজকে বীরের বেশে, উনি ফিরতেছে। কথা বুঝতে পারতেছেন? উনিকে আচ্ছা বিদেশে বসে নেতা হুকুম দিবে, আর তোমরা এইভাবে এই দেশে আবার ওইভাবে মাথা ছাড়া দিবা, অত সহজ? কথা কর না কেন? এই জন্য বাবা যারা লুকে চাপে আসো ভালোভাবে থাকো, ওই মাঝে মাঝে উকি ঝুঁকি মারবে আর ধরবি, আর পাবলিক খালি পিটাবি। কথা কন ঠিক কিনা? কারণ পাবলিকের মাথায় এখনো ঠান্ডা হয়নি, এই দেশের মানুষ এখনো ঘরে ফিরেনি। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। রাজপথে যদি কেউ বিশৃঙ্খলা করার জন্য হাজির হয়, এমন পিটান পিটাবে, সেই দিন বুঝবা যে মার কত প্রকারের। আজকে সবগুলো মার খেয়েছে, যে কয়টা বার হয়েছে ভাই সব। কথা কন না আপনারা? লকডাউন শাটডাউন নিয়ে মাঠে নামছ, কই আসছে? কোন দিক দিয়ে আসছে উনি? একটু পরে দাঁড়ান, ওনার কথা হবে। রাগ করতেছেন নাকি আপনারা? 16 বছরের কাজ আজকে আদায় করা হবে, একটু অপেক্ষা করে। ট্রাক চলে কার্টুনের মতো সাজা জয় বাংলা করতেছে। কেরে ভাই এত লুকেশ কে এখন তোরা? আগে মসজিদের মধ্যে 5 জন বসে এক জায়গায় মিটিং করবে, দেয়নি, জঙ্গি কয়ে ধরে নিয়ে গেছে। এই কথা কন নাকি আপনারা? আর এখন ট্রাকের উপরে কার্টুনের মতো বস্তা টস্তা দিয়ে ফিতে টিতে বাঁধতে কার্টুনের মতো মিছিল করতেছে, চেহারা না দেখা যায়, মাস্ক পরে। কেন ভাই কি হয়েছে? এখনো কি আছে? বুক খুলে আয় সামনে। কথা কন না কে? এজন্য খবরদার, এগুলো উস্কানিতে তোমরা পা দিও না ভাই। তোমরা এদেশের নাগরিক, তোমরা মিলেমিশে থাকো। আপা চলে গেছে, আপার ধান্দা বাদ দিয়ে নতুন করে জীবন শুরু করো। কথা কন ঠিক কিনা? যে মা সন্তানকে ফেলায় চলে যায়, সে মায়ের দরদ রেখে লাভ আছে? কথা কয় না। যে মা সন্তানকেই চিনল না, সন্তানের কথাই ভাবলো না, সেই মায়ের নামে স্লোগান দিয়ে লাভ আছে? বুঝেন না কে? চলে গেছে মা, আফসোস করে আল্লাহ নেই। রাগ করতেছেন আপনারা? সামনে যাই বাজান, অনেক কথা বলবো। শুরুতে এরকম বললে আপনারা রাগ করবেন, তাই না? ফাঁকে ফাঁকে খালি মার হবি, ঘাটে ঘাটে। হ্যাঁ, ঘাটে ঘাটে যাবো আর ধাক্কা মারবো, টের পাবেন। তাহলে আজকে যারা লকডাউন পালন করবে গেছে, কি হয়েছে তাদেরকে? পিঠে সোজা করতে, সেই মার ভাই থোতনা মোত্তা সোজা করে হেলে দিছে। একজন তো মনে করেন পুলিশের পাও ধরছে, আপনি তাড়াতাড়ি নিয়ে যান। পাবলিকের মার, এর নাম কি? জনতা যদি একবার ধোলাই দিবের মাঠে নামে, কি কন? খালি যদি কয়ে পকেট মার, সেই মার। এখন খালি কয় যদি কয়ে ছাত্রলীগ মা, মানে এই নাম শুনলেই মারামারি শুরু হয়ে যায়। কথা কন? হাইরে স্লোগান। এক সময় যারা বললো জামাত শিবির রাজাকা, ধরে ধরে জবক, আর এখন কি তারাই নিষিদ্ধ হল। কথা বলেন না কেন? 7 দিন আগে 5 দিন আগে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, আজকে সমাজে তারাই নিষিদ্ধ। এরকম সমাজ তো আমরা চাইনি। আমরা একটা শান্তির বাংলাদেশ চাই, যেখানে মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, ফিতনা ফাসাদ থাকবে না, রাহাজানি থাকবে না, প্রতিহিংসার রাজনীতি আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জমিনের শান্তি ফিরায় দেন, এদেশের শান্তি ফিরায় দেন। জোরে কোন আমিন। তাহলে ভাইয়েরা আমার, কোন প্রেক্ষাপটে আল্লাহর হাবিবের উপরে এই সূরাটি নাজিল করেছেন আল্লাহ তাআলা, সেই সময়কালটা একটু তুলে ধরবো তো ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস রেখে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই?
নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবুল হাব, ডেকে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজারানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট করে জোরে কন্যা মুজুবিল্লাহ। যদিও রাসূলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীজির ছেলেগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? অনেক পয়গম্বর সন্তান জীবিত ছিল, কিন্তু নবীজির ছেলেগুলো কেন প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে ওরা রহস্য আছে না নাই? কারণ আছে না নাই? বলেন তো বাজান, নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? কি সেই কারণ একটু জানার দরকার আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসাবে কারা কারা জানতে চান হাত তুলে আল্লাহ দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে, আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? একটু জোরে বলেন আমার ভাইয়েরা। অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারী ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফলকাট থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় তো শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপালে পড়া রাসূলের নামটা বলতে পারে না। এরকম মুসলমান সমাজে আছে না নাই? আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে সুইটা হাত থেকে পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় আমি বসে থাকলাম। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? নবীর উম্মত হিসাবে এই আমল আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? বাড়িতে যাইয়া বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত ভালো না। ঘরে দরজা চিৎকারে মেরে ডাক দেয়, এ রুবেলের মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আশ্রয়। আছে না নাই? আছে না নাই? এ যুবকের দল, ভালো করে কথাগুলো বুঝবেন বাজান। আজকে সকালবেলা বিয়ে হয়, সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে, সকালে তালাক। দাম্পত্য জীবনে কোনো সুখ আর শান্তি নাই। এর কারণ আছে না নাই? শোনেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলবেন না?
আচ্ছা সুবহানাল্লাহ এত কষ্ট করে বলা লাগে কেন? আপনারা কি কোনো কারণে রাগ করে বসে আছেন? একটু অপেক্ষা করেন বাজান, শোনেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। যেই জবান দিয়া সালাম আদান প্রদান হবে, এই জবান দিয়া স্বামী স্ত্রী একে অপরকে কখনো অশ্লীল ভাষায় গালিগালাজ করতে পারবে না। কথা বলে না? কারণ উভয়ের ভিতরে আল্লাহ তাআলা এত মহব্বত সৃষ্টি করে দিবেন। শুধু সালাম নয়, এই যুবক, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? কথা কয় না, কথা কয় না। আপনারা কি এতিম, কারো বউ নাই নাকি? তো কথা বলেন না কেন? কার হাত? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। নিজের বউকে দেখে সালাম বের হয় না, পাশের বাড়ির ভাবিকে দেখে সালাম উতলে বের হয়। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ভাইয়ের তো ভুলেই গেছেন, ফাঁকা থাকলে মিস কল দিবেন, মনের কিছু কথা বলবো। ওরে শয়তান, আছে না নাই? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। সালাম, মুসাফা, কোলাকুলি একসাথে যদি এই তিনটা আমল করতে পারেন, আর রসুলের 4টি হাদিস আমি আপনাদেরকে আজকে শোনাবো। কয়টা? 4টি। রসুলের 4টি হাদিস যদি আপনারা আমল করতে পারেন, এই 4টি সুন্নত যদি আপনারা পারিবারিক জীবনে আমল করতে পারেন, বিশ্বাস করেন আপনাদের দাম্পত্য জীবনে কোনো দিন অশান্তি হবে না। কয়টি সুন্নত বলেন? কয়টা বলেন? কথা বলেন। আমাদের সমস্যা আছে না নাই? স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী, টেনশনে আছেন? আপনার টেনশন দূর করার ঔষধ কয়টা? 4টা। রসুলের 4টি সুন্নত যদি আপনারা দাম্পত্য জীবনে আমল করতে পারেন, বিশ্বাস করেন মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কি 4টি সুন্নত কি কি শুনবেন? একটু হাত তোলেন তো দেখি কারা কারা শুনবেন। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। এখনই যদি আমি সুন্নতগুলো নিয়ে আলোচনা শুরু করি এলোমেলো হয়ে যাবে। একটু অপেক্ষা করেন, আমি শেষের দিকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত। যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করতো। সুবহানাল্লাহ বলেন। যে রাস্তা দিয়ে বের হয়ে যায় ওই রাস্তা দিয়ে সুগন্ধি পাওয়া যায়। অজু করলে নবীজির অজুর পানি দিয়া সুঘ্রাণ পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেখে ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেখে ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। যেই নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজি হাতটা লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি রসুলের হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার উপরে মুসামাসি পরা হারাম, আল্লাহু আকবার, সেই নবীর কাছে বেলাল, কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেম আর বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমি থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কথা বলেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ওয়াজ পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনাদেরকে উপহারের জন্য নিয়ে আসবো। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।